আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করে দেখাবো। এর জন্য খাসির মাথাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি যেন রান্নাতে সুবিধা হয়। তারপর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন এবং গুঁড়ো মশলার মধ্যে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, মাংসের মশলা এবং লবণ নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি কয়েক টুকরো এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব এবং এর মধ্যে লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি খাসির মাথাগুলোকে দিয়ে দিব। খাসির মাথাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি এটাকে একটু মাংসের মশলা দিয়ে দিব এর মধ্যে এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর মাংসটাকে আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব। এই পর্যায়ে মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিব। তারপর আবার এটাকে আমি ঢেকে দিব। আমাদের মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি বুটের ডালগুলোকে অ্যাড করে দিব। বুটের ডালটা যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি আবার ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব এবং এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। এটাকে আবার ঢেকে দিব ভালোভাবে বলক তোলার জন্য। এটা যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন আমরা চুলার আঁচটা কিন্তু কমিয়ে মিডিয়াম টু লো হিট করে দিব যেন এটা ভালো মতো রান্না হতে পারে। ভালোভাবে আরও কিছুক্ষণ রান্না হওয়ার পর আমাদের ডালটা কিন্তু একেবারে রেডি। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারাও কিন্তু চাইলে এটাকে বাসায় তৈরি করে দেখতে পারেন।